প্রতি বছরের মতো এবছরও জগদ্ধাত্রী পূজা উপলক্ষে পরিবেশ রক্ষায় বিভিন্ন অবদানের জন্য অনুষ্ঠান করে থাকে বাগনান যুবকবৃন্দ। এবার পরিবেশ রক্ষা, জলাভূমি ও পুকুর সংরক্ষণ এবং কচ্ছপ সংরক্ষণের জন্য বাগনান হিউম্যান অ্যানিমাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও বাগনান যুবকবৃন্দের আয়োজনে বাগনান লাইব্রেরি মোড়ে অনুষ্ঠিত হয় এক বিশাল সাইকেল র্যালি ও পরিবেশ সম্মাননা প্রদান কর্মসূচি। বিশেষ সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ সরকারের হাওড়া ডিভিশন বন বিভাগ। উপস্থিত ছিলেন হাওড়া জেলার বন আধিকারিক সুজিত কুমার দাস মহাশয় সহ বনাধিকারিক কমল সাহা, রেঞ্জার ম্যাডাম এশা বসু, সর্ব বিশারদ অনির্বাণ চৌধুরী, হাওড়া জেলা পরিবেশ মঞ্চের সভাপতি ভেষজ উদ্যানবিদ সৌরেন্দু শেখর বিশ্বাস, বাগনান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্ত, বাগনান ১ নম্বর পঞ্চায়েতের প্রধান বিকাশ চৌধুরী, অধ্যাপক রাকেশ দাস, বাংলা দলের এক মহিলা ক্রিকেটার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সায়ন দে, চন্দ্রনাথ বসু, দীপঙ্কর ঘোরুই, প্রদীপ রঞ্জন রিত, সৈকত খাড়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরস্কারপ্রাপ্ত পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক। এদিন বন্যপ্রাণ ও সমাজসেবামূলক বিভিন্ন কাজের জন্য প্রায় 50 জন পরিবেশ কর্মীকে সম্মান প্রদান করা হয়। বক্তব্যে তারা এই উদ্যোগের জন্য বাগনান যুবকবৃন্দকে ধন্যবাদ জানান। কতিপয় স্টাফ নিয়ে আজকে দুটো জেলার জীববৈচিত্র্য, প্রাণী, ওয়াইল্ড লাইফ, বন্যজন্তু তাদের রক্ষা কিন্তু সম্ভব নয় যদি আপনাদের মতো সংগঠন এরকম যদি এগিয়ে না আসে। আজকের সাধারণ মানুষ তাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ইম্পর্টেন্সটা এই কাছিম নিয়ে সেই ব্যাপারে একটুখানি কথা বলে দিই। হাওড়া জেলার সঙ্গে কাছিম বহু বছর ধরে যুক্ত হয়ে রয়েছে। 1960-এর দশকে যখন আস্তে আস্তে করে কাছিম বাজারে ঢুকতে শুরু করে, তখন আমাদের এখানকার যে হাওড়ার যে মার্কেট, যেটা ফিশ মার্কেট, যেটাকে আমরা HIT মার্কেট বলি, সেই মার্কেটটা কিন্তু ছিল হচ্ছে গিয়ে একটা শুধু মাছের আড়তি নয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কাছিম আসতো। এবং সমীক্ষা বলছে যে 1982 সাল অবধি সেখানে আমাদের যে তিল কাছিমটা পাওয়া যায় সেটা প্রায় সপ্তাহে 50 থেকে 75 হাজারটা বিক্রি হতো। তারপরে 1972 সালে আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আসে, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেড হয় আমাদের এখানে 1982 সাল থেকে। মজার ব্যাপার হলো আস্তে আস্তে করে টাটির বিক্রিটা ওখানে কমে গেল। কারণটা কি? আমরা অনেকেই ভাবছিলাম যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটা আসার জন্য, কিন্তু আসলে যেটা দেখা গেল সেটা হচ্ছে কি আমাদের এখানে তিল কাছিমই কমে গেল। মেইন আমাদের এখানে যে বড় কাছিমগুলো আসতো উত্তরপ্রদেশ, ইউপি, বিহার ইত্যাদি জায়গা থেকে, এবং নদিয়া মুর্শিদাবাদ থেকে একসময় লঙ্কা কাছিম আসতো, সেগুলো আসা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আমরা যখনই কোনো জায়গায় কোনো সার্ভে করি ফরেস্ট ডিপার্টমেন্টের, আমাদেরকে সবসময় জিজ্ঞেস করা হয় আমাদের বন্ধু বান্ধবরা যে নতুন কিছু পেলে, কেউ জিজ্ঞেস করে না পুরনোটা দেখা গেল। এই পুরনোটা দেখা গেলের উপরে কিন্তু আমাদেরকে জোরটা দিতে লাগবে, নতুনের জায়গা ঠিক করে নেবে। আর সর্বশেষে একটা কথা বলি, বাঘ, সিংহ, কুমির, হাতি ইত্যাদিকে বাঁচানোর ক্ষমতা আমাদের নেই, কারণ ওরা বিবর্তনের সঙ্গে লড়ে বেঁচে আছে। আমাদের উদ্দেশ্যটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ওদের যাতে কোনো কেউ ক্ষতি না করে, ওইটুকু জায়গা যদি ওদেরকে দেওয়া হয় তাহলে ওরা নিজেদেরকে নিজেরাই বাঁচিয়ে নেবে। তো আমি সব যারা এখানে কাজ করছে, চিত্রকের সঙ্গে যারা রয়েছেন, আমরা যারা রয়েছি, আমরা সবসময় হেল্প করার চেষ্টা করি। আমি বন দপ্তরের কাছে নিজে সাংঘাতিকভাবে কৃতজ্ঞ। আমি প্রচুর ভালোবাসা, প্রচুর সুযোগ পেয়েছি তাদের সঙ্গে কাজ করতে পারা, এবং সেই সূত্রে আমি আরও অ্যানিমেলদের সঙ্গে জানতে পেরেছি। তো সেই জন্য আমি সবাইকে এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাবো। এবং তোমরা যারা ছোটরা আছো তারা একটা জিনিস শুধু খেয়াল করো, যে এই যে এখন কেউ কোনো অ্যানিমেল দেখলে যে তোমাদেরকে ডাকে বা বলে, সেইটা কাজটা সুষ্ঠুতার সঙ্গে করো, সেফলি করো, আর সেটাকে কোনোভাবে এরকম কিছু করো না যেখানে আমরা দুটো ভাগ পিছিয়ে যাই।
কোনো অঘটন ঘটিও না, কোনো বেআইনি কাজ করো না, এইগুলো মাথায় রেখে তোমরা এগিয়ে চলো, আমরা সঙ্গে আছি। ধন্যবাদ। পুজো উপলক্ষে এই বাগনান যুবকবৃন্দর যে ছেলেগুলো, যারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রকৃতির সঙ্গে, প্রকৃতির জন্য কাজ করে চলেছে, তারা জড়িত। মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, নদী নালা সমুদ্র কিছু বাদ নেই, সব প্লাস্টিকে আস্তে আস্তে ভরে যাচ্ছে এবং যার কারণে কিন্তু নদীর নাব্যতা কমে যাচ্ছে, পুকুরের গভীরত্ব কমে যাচ্ছে, সমুদ্রেরও আস্তে আস্তে সেই জল ধারণের ক্ষমতা কিন্তু কমে যায়। এবং শুধু তাই নয়, এই প্লাস্টিকগুলো আস্তে আস্তে মাইক্রো প্লাস্টিক হয়ে যেভাবে আমাদের পানীয় জলে মিশছে, এবং অত্যন্ত একটা খুব ভয়ানক তথ্য চিকিৎসকরা দিচ্ছে যে আমরা যে ট্যাপ ওয়াটারটা খাচ্ছি এর 83% হচ্ছে ওই মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। 83% মাইক্রোপ্লাস্টিক, মানে যেটা আজকের দিন সত্যি ভাবার যে আমরা যে জলটা খাচ্ছি তার মধ্যে ওই প্লাস্টিকগুলো মাইক্রোপ্লাস্টিক হয়ে কিন্তু মিশে যাচ্ছে। এবং যত্রতত্র আমরা যেভাবে প্লাস্টিক পোড়াতে শুরু করেছি, সেই পোড়ানোর পরেও কিন্তু একটা ক্ষতি, সেখান থেকে ভয়ানক পিসিবির মতো, ফুলানের মতো বিভিন্ন ভয়ানক কেমিক্যালস, যেগুলো আমাদের শরীরের পক্ষে মারাত্মক ভয়ানক, সেইগুলো নির্গত হচ্ছে। অর্থাৎ আজকে আমাদের ভাবার সময় এসেছে যে আমরা যদি পরিবেশ নিয়ে, জলাভূমি নিয়ে, প্লাস্টিক নিয়ে, যত্রতত্র নোংরা আবর্জনা এসব নিয়ে যদি না ভাবি, আজ আমরা উত্তরবঙ্গ দেখছি, তাহলে আমরা দক্ষিণবঙ্গ দেখবো। আমাদের দুয়ারে কিন্তু এবার প্রাকৃতিক বিপর্যয় অপেক্ষা করছে, অপেক্ষারত। সেই জন্য আজকে এই চিত্তকদের মতো ছেলেরা এবং যুবকবৃন্দ এবং হাওড়া জেলার পরিবেশ বিভিন্ন কর্মীরা বসে আছেন, প্রত্যেকে আমার অনেক আন্তরিক ধন্যবাদ। এবং থাকেন আমাদের সকলের প্রিয় বিধায়ক অরুণাভ সেন, যাকে আপনারা প্রত্যেকেই রাজা বলে জানেন। প্রত্যেক বছরই প্রত্যেকটা অনুষ্ঠানে উনি উপস্থিত থাকেন। বিশেষ কাজের জন্য উনি বাইরে থাকার জন্য আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে না। আমরা এসেছি কারণ যেসব সংস্থা, যেসব ক্লাব ভালো কাজ করে তাদের পাশে সবসময় আমাদের থাকার কর্তব্য জনপ্রতিনিধি হিসেবে।